গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি আমি খোলা মাঠের দিকে, সুন্দর একটা সকালের পরিবেশ নিয়ে। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ ব্রাশ করতে করতে বেরিয়ে পড়েছি। তো আজকে সারাদিনের ফুল ব্লগ থাকবে, প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো কত সুন্দর পরিবেশ, সূর্য উঠে গেছে, দেখিয়ে দিই একটু। আর দেখো মাথার উপরে সূর্য দেখতে পাচ্ছ বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা ভিডিও দেখতে থাকো, সারাদিনের ফুল ব্লগ থাকবে। দেখো বন্ধুরা সকালবেলায় শীতের জন্য ছাগলগুলোকে রাস্তার ধারে মানে রোদের মধ্যে বেঁধে দিয়েছে, দেখতে পাচ্ছ। তা গোটা গ্রামটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো একটু আমাদের শীতকালে গ্রামের পরিবেশটা কেমন দেখতে লাগছে, তোমাদের কাছে একটু শেয়ার করবো। তো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা একটা বয়স্ক মানুষ রোদের মধ্যে বসে আছে। প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। এই হলো আমাদের গ্রামের মুদিখানা দোকান, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর দেখো রোদের মধ্যে ছাগল গরু সব এনে দিয়েছে। এই যে আমাদের ঠাকুর মন্দির। এই যে এটা আমার কাকা, দেখতে পাচ্ছ কাঠের কাজ করে, কার্পেন্টার। এই যে তক্তাটা বানাইছে। এই যে আমাদের ঠাকুর মন্দির। প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। এবার বাড়ি ঢুকছি, টাইমে জল দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তোমাদের দিদিভাই জল রেডি করে রাখছে বালতির মধ্যে, মানে টাইমে কল তো 1 ঘন্টা মতো জল দেবে, জল ভর্তি করে রাখছে বালতির মধ্যে দুপুরে স্নান করার জন্য। তো বন্ধুরা তোমাদের দিদিভাই এবারে চা রেডি করছে, চা রুটি। তারপরে দাঁতটা নিজে মানে দাঁত মারছি, মুখটা ধুয়ে খাওয়া দাওয়া শুরু করবো, মানে সকালের চা, গরম গরম চা রুটি। তো বন্ধুরা প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর দেখো তোমাদের দিদিভাই চা চাপি দিয়ে চলে গেছে, আর চা উঠলে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। পূজা তুমি চা চাপি দিয়ে চলে গেছিলে, দেখো চাটা সব উঠলে পড়ে যাচ্ছিল, আমি এসে বন্ধ করলাম। পড়ে নাই চা, চা পড়ে নাই, ঠিকই আছে, আমি সঙ্গে সঙ্গে এসে বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা আমরা গরম গরম চা দুধের আর রুটি খাওয়া দাওয়া শুরু করবো। সারাদিনের ফুল ব্লগ থাকবে, প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখবো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো গামছা পরিয়ে বসে পড়েছি চা খেতে। আর দেখো রুটি, এই যে চা তোমাদের দিদিভাই রেডি করছে। তারপরে ব্রেকফাস্ট করে নিচ্ছি, মানে চা রুটি। তারপরে সকাল থেকে ফুল ব্লগ থাকবে, কি করছি না করছি তোমাদের কাছে সব ভিডিওটাই শেয়ার করবো। প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চা খাওয়া যাক এবারে। দেখো তোমরা দিদিভাইকে খুব শীত করছে, চাদর মুড়ি দিয়ে গরম গরম চা আর রুটি খাচ্ছে। কেমন কিছু বলো বন্ধুদেরকে, গুড মর্নিং বলো সকালবেলায় একটু, না শুধু মুখটা নিচে করেই থাকবে? তো বন্ধুদেরকে বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, সবাই চা খেতে চলে এসো আমাদের বাড়িতে। দেখো বন্ধুরা
বিছানা না বাগিয়ে মানে বসে বসে আরাম করে বসে বসে চা খাচ্ছে ও। মানে দুয়ার থেকে বসে মানে বসেছিল দুয়ারে বসে পোষাই নাই, আর লুকিয়ে লুকিয়ে মানে বিছানাগুলো দেখো কি অবস্থা রাখো, আর বসে বসে আরাম করে চা খাচ্ছে। তোমার চা খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে, তোমার আগে খাওয়া হয়ে গেছে, তখন বাগিয়ে দাও বিছানাগুলো। দেখছো বন্ধুরা আমাকে বাগাতে বলছে, আর বসে বসে আরাম করে চা খাচ্ছে। এতক্ষণ মোবাইল ঘাটছিল, তা করছিলাম। তো বন্ধুরা দেখো বিছানার অবস্থা। এবার বিছানাগুলো তুলে নিই। বিছানা তোলাটা তোমাদেরকে দেখাবো না, খুব লজ্জা লাগছে আমার। দেখো বন্ধুরা বিছানাগুলো অবস্থা দেখো। আমাকে তুলতে বলছে তোমাদের দিদি ভাই, মানে বিছানা তোলাটা আমি যে তুলছি তোমাদেরকে দেখাবো না, আমার খুব লজ্জা করছে। মানে বসে বসে চা খাচ্ছে আর আমাকে কাজ করাচ্ছে। দেখো বন্ধুরা, নারীর ভূষণ আবার ছেলে আবার লজ্জা পাচ্ছে না। দেখো বন্ধুরা দেখো বসে বসে চা খাচ্ছে। তাড়াতাড়ি খাও, চা খেতে তো লেট কেন? তারা গরম ফুঁদিয়ে খাচ্ছে। খাও খাও। মানে তোমার দিদি ভাই বলছে আমি ক্যামেরা করবো, তুমি বিছানা তোলো। আমাকে জোর জবরদস্তি মানে তোলা করাচ্ছে। আর দেখো বন্ধুরা আমাকে বিছানা তুলতে বলছে। আগে বালিশ তোলো নয়, আগে মশারিটা তোলো। দেখো বন্ধুরা আমার খাচ্ছে, গামছা পরি সকালবেলা ভিডিও করতে শুরু করছি, কিছু মনে করবো না, ঠিক আছে? এখন সকালবেলা তো গামছা পরি, মানে অনেক গ্রাম ছেলেরা আমরা গামছা পরি সকালে থাকি, তারপরে প্যান্ট জামা করবো। এখন কাজগুলো বাজিয়ে নিয়ে একটু ভালো পিস বন্ধু দেখতে লাগো। ভালো করে রাখো। ঠিকঠাক হচ্ছে না না না, ওই বাগালে হবে না, পরিষ্কার করে বাগাও। আমি বাজিয়ে দিচ্ছি। না আমি যেমন পাচ্ছি করছি বাবু, আমাকে যেমন করতে দিয়েছো। আমি যেমন করে বাগাই সেরকম করে বাগাও। গরিবের সংসার বন্ধুরা, দেখো কি অবস্থা। না চাদরে ঝাড়ো। আমি আর পারবো না নয়, এটা ঝাড়ো। তোমরা দেখো কত কাজ করা আছে, দেখো তবুও কাজ করি না। এইটা আমার কাজ হলো নাকি? দেখো সকালবেলা বিছানাটা বাজিয়ে দিচ্ছি। যেমন করেছি এবার তুমি বাগিয়ে নেবে, ঠিক আছে? এটা কি বাগানো হলো? টান টান করে বিছাও হলো। তুমি বাগিয়ে নেবে, আমি আর পারবো না। তুমি বাগিয়ে নেবে, ঠিক আছে? দাও আমাকে, দাও ফোনটা করে। দেখো বন্ধুরা তোমাদের দিদি ভাই সকাল সকাল শাক কাটতে বসে গেছে। শাক ভাজা খেতে খুব ভালোবাসে, তাই প্রথমেই শাকটা কেটে নিচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 8টা। এরপরে কাজে বেরোবো, মানে কাজের সাইড থেকে একটু ঘুরে আসবো। কাজ আজকে বেশিক্ষণ করবো না, দুপুরের দিকে চলে আসবো। তারপর আমি কাজে বেরোচ্ছি। এরপর আমি কাজে বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি। আমি কাজের সাইড থেকে ঘুরে আসবো, মানে সমস্ত ভিডিওটা দেখবে, সারাদিনের ফুল ব্লগ থাকবে। তো বন্ধুরা এরপর আমি কাজে বেরোচ্ছি, গাড়িটাকে একটু ভালো করে ঝেড়ে নেবো। এখন আমি রাস্তায় যাচ্ছি, মোটামুটি যেতে আমার টাইম লাগবে মিনিট 10-15। তো প্লিজ বন্ধুরা ভিডিও দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এরপর আমি বাজারে চলে এলাম। বাজারে এসে দেখছি আমাদের রাস্তার সাইডে একটা নতুন রেস্টুরেন্ট করেছে। তার রেস্টুরেন্টে একটু তোমাদেরকে চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। এরপর আমি রেস্টুরেন্টের ভেতর দিয়ে ঢুকে চারদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। রেস্টুরেন্টের নাম হচ্ছে শখের রান্নাঘর, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তা একটু ভেতর দিয়ে ঢুকে যায়, খুব সুন্দর করেছে দেখতেই পাচ্ছ। এরপর আমি কাজের সাইডে যাব, যে একটু তোমাদেরকে দেখাবো আমি কি কাজ করি। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। এরপর আমি চলে এলাম কাজের সাইডে, দেখতেই পাচ্ছ একটা বক্স খাট পালিশ হচ্ছে, মানে মিস্ত্রি পাঠাইছিলাম আমি, মিস্ত্রি কাজ করছে দেখতেই পাচ্ছ।
এই বক্স খাটটা পালিশ হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন। এটা হচ্ছে সোনাঝুরি কাঠের খাট। এরপর আমি কাজে লেগে পড়লাম। দেখতে পাচ্ছ মেশিন চালাচ্ছি। বক্সের পেছনে ঘাড়িটা ভালো করে ঘষে নেবো একবার মেশিন দিয়ে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বক্সের মাথার দিকের গাড়ি। তা মিস্ত্রিকে আমি কাজটা বুঝিয়ে দিয়ে আবার বাড়ি ফিরবো। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এরপর আমি বাড়ি ফিরছি। তোমরা দেখতেই পাচ্ছ বাড়ি ফেরার পথে মানে মুড়ি ভাজাতে দেওয়া আছে, মুড়ি কলে মুড়িটা নিয়ে চলে যাব। এই দেখো বন্ধুরা আমাদের গ্রামের মুড়ি কল মানে নতুন করেছে। মুড়ি খুব সুন্দর টেস্টি, মানে নুন কম, মিষ্টি মুড়ি, মানে খুব সুন্দর মুড়ি ভাজে। তাই এখানে আমাদের গোটা মানে এলাকার লোক সব এখানে মুড়ি ভাজায়। তো বন্ধুরা দেখো মুড়ি ভাজানো হয়ে গেছে। এরপর আমি বাড়ি ফিরবো। চলে এলাম বাড়ি। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দিদি ভাই কি করছে দেখি। আর দেখ রে বসে বসে মোবাইল ঘাটছে। রান্না কমপ্লিট। মুড়ি ভাজি নিয়ে চলে এসছি। বেগুন পোড়াতে দিয়েছে নাকি? দেখো বেগুন পোড়াতে দিয়েছে তোমার দিদি ভাই। দেখতে পাচ্ছ বেগুন পুরি একদম ছাই করে দিয়েছে মনে হচ্ছে। তো বসে বসে মোবাইল ঘাটছে। এই যে মুড়ি নিয়ে চলে এসছি, মুড়িটা রেখে দাও হাত দিয়ে। আর ইয়ে করবো অতি হয়ে যাবে না। আর কি রান্না করবে বলছো? ডিম ভাজা, ফুলকপি আলু তরকারি মাখা মাখা, আর বেগুন পোড়া নাকি, আর শাক ভাজা, তাই তো? তো বন্ধুরা চলে এসো আমাদের বাড়ি। আজকে ডিম ভাজা, শাক ভাজা, বেগুন পোড়া আর ফুলকপি আলুর তরকারি একটু মাখা মাখা, যাতে ভাতে একটু মাখিয়ে খেতে পারি। চলে এলাম কাজে লাগিয়ে দিয়ে ছেলেগুলোকে। তা তোমার রান্না বান্না রেডি হয়ে গেছে বলছো? বাবা তুমি তো একদম বিশাল ইয়ে হয়ে গেছে, ছেলেদেরকে কাজে লাগিয়ে দিয়ে। বাবা রে। হ্যাঁ আজকে একটা বক্স খাট পালিশ হচ্ছে। ভাইকে দেখিয়ে দিয়ে চলে এলাম মুড়ি খেয়ে। না আজ যাবো না। তো মালিক বললো যে মুড়িটা খেয়ে যাও, চপ মুড়ি একবারে খেয়ে চলে এলুম। চপ মুড়ি খেয়ে আবার মুড়ি ভাজিও নিয়ে চলে এলুম। দেখো কি অবস্থা ঘর দুয়ারে। পেয়ারা পাতা পড়েছে। আর বন্ধুরা আমাদের পেয়ারা গাছ প্রচুর পেয়ারা। পেয়ারা দেখতে পাচ্ছি না, পেয়ারা গুলো অন্ধকার হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না। এবার স্নান করব। এখন বাজছে 12:30। নেট করতে হবে। স্নান করবে না? মুড়ি দেখতে পাচ্ছ তোমাদের দিদি ভাই মানে মুড়িগুলোকে মানে এই জায়গা করে একটু উঁচে নিচ্ছে, মানে যাতে বালিগুলো নিচে পড়ে যায়। তার জন্য এই ড্রামে ভরা হবে। এই ড্রামটা ধরবে নাকি? হ্যাঁ ধরে যাবে? ধরবে না মনে হচ্ছে তো। তাহলে এইগুলো করতে গেলে তো মনে হচ্ছে স্নান করতে লেট হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি করে নাও। হ্যাঁ আমি স্নানটা করে নিই, তুমি এটা রেডি করে নাও। স্নান টান করে রান্না রেডি হয়ে গেছে তো। বন্ধুরা এরপর খাওয়া দাওয়া শুরু করবো। খাবার রেডি করে দিয়েছে। আর ওই যে হচ্ছে আমার বোন, ও মাথায় এখানে গামছাটা দিয়ে আছে, বুঝতে পারছি না, ও নিজে বলুক। চুলটা ভিজে বলে। এসো এসো এসো, খিদে পেয়েছে খুব। 2টো বাজতে চললো, খেতে খুব লেট হয়ে গেল। তা খাওয়া দাওয়া শুরু করছি। প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো।
খাওয়াটা তোমাদেরকে দেখাবো না, আজকে আইটেম খারাপ। আইটেম কি কি আছে দেখিয়ে দিই একবার। ফুলকপি তরকারি, বেগুন পোড়া, এই যে সবজির টক, এই যে ডিম ভাজা, এই যে শাক ভাজা তো আছেই। আজকে হচ্ছে নিরামিষ খাবার। নিরামিষ বলতে ডিম ভাজার সঙ্গে আছে, তুমি নিরামিষ বলছে তোমাদের দিদি ভাই। নিরামিষ না আমিষ? হ্যাঁ, নিরামিষ না আমিষ পাইলে আছে না, মানে নিরামিষ ছিল কিন্তু ডিম ভাজাটা এসে আমিষ হয়ে গেল নাকি? পেঁয়াজ ছাড়া না পেঁয়াজ দিয়ে? ও, দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। খাওয়া দাওয়া শুরু করছি। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া শুরু করছি। খাও খাও, আমাকে না খাই খেয়ে নাও, আমি ক্যামেরা করতে অস্থির। দেখতে থাকো ভিডিওটা। শাক ভাজাটা আগে খাই, মাংস লাগে মাংস আগে খেতুম, আর এখন সবজি তো শাক ভাজাটা আগে খাই। তোমার দিদি ভাই কি বলছে দেখি, কি বলছো? আজকে খেতে ভালো লাগছে না? হ্যাঁ বলছি সবাইকে আসতে আমাদের বাড়িতে। সবাইকে আসতে বলছো? কি খাওয়াবে সবাইকে এলে? আজকে আমাদের বাড়িতে যা যা আইটেম হয়েছে আজকে তাই খাবে। তো বন্ধুরা চলে এসো, তোমাদের দিদি ভাই নেমন্তন্ন করে দিয়েছে। মানে আজকে তরকারি বেশি কিছু নাই, সবই নিরামিষ। ডিমটা শুধু আমিষ করে দিয়েছে, নাহলে নিরামিষ ছিল। এই যে বেগুন পোড়া দেখতে পাচ্ছ, বেগুন পোড়া, এই যে ফুলকপির তরকারি। তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে। এখানে ভিডিও শেষ, টাটা বাই বাই।